দর্শক শ্রোতা, গত পর্বে আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম ঢাকা থেকে কিভাবে আমরা নাপিতাছড়া ট্রেইলের পাহাড়ি পথের শুরু পর্যন্ত এসেছিলাম। আজকের পর্বে আমরা আপনাদের নিয়ে যাব তিলোত্তমা চট্টগ্রামের সবুজ বন পাহাড়ের বুক চিরে পাথুরে ঝিরি পথ বেয়ে মায়াবী ঝর্ণার অপার সৌন্দর্য উপভোগের রোমাঞ্চকর অভিজ্ঞতা। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করি আমাদের অরণ্য যাত্রা। এই জায়গাটা খুবই রিস্কি, সবাই খুব কষ্ট করে যাচ্ছে। জুলিয়ান সাবধানে, হ্যাঁ ওকে। অত্যন্ত রিস্কি একটা রোড। এখানে অবশ্যই যে গর্ত আছে পা দিয়ে, এই দেখাচ্ছি এরকম গর্ত, এই জায়গাগুলোতে পা দিয়ে আপনাদেরকে যেতে হবে, খুবই সাবধানে যেতে হবে, নইলে অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। এই বন্ধুর পথ পাড়ি দিয়ে অবশেষে আমরা পৌঁছলাম নাপিতাছড়া ট্রেইলের প্রথম ক্যাসকেড, যা স্থানীয়দের কাছে উজাল্লা বা উজিলা ঝর্ণা নামেও পরিচিত। এখানে কিছুক্ষণ সময় কাটানোর পর এই ক্যাসকেডের উপরেই অবস্থিত কুপিকাটাখুম ঝর্ণার উদ্দেশ্যে আমরা রওনা হলাম। ওকে, সবাই সাবধানে। ওকে, খুবই সাবধানে এভাবে দড়ি বেয়ে বেয়ে নামার সময় নামতে হয়, আর ওঠার সময় খুঁটি। মারুফ, খুব সাবধানে আস্তে আস্তে নামতে হবে, যে খুবই পিচ্ছিল একটা জায়গা। এইটা হচ্ছে নাপিতাছড়ার যে ট্রেইলটা, সেই ট্রেইলের প্রথম ঝর্ণা। আমরা এখন আছি কুপিকাটাখুম ঝর্ণা এবং নিচের যে ক্যাসকেডটি দেখতে পেলাম তার ঠিক মাঝ বরাবর আছি। উপরে যে অন্ধকার জায়গাটি দেখা যাচ্ছে তার ভিতরেই হচ্ছে কুপিকাটাখুম ঝর্ণা। এটাই হলো কুপিকাটাখুম ঝর্ণা, যা অত্যন্ত বিপজ্জনক। ইতিমধ্যে অনেক পর্যটকই প্রাণ হারিয়েছেন এই কুপিকাটাখুমে। এতে সেই কুপিকাটা ঝর্ণা, যেখানে অনেক পর্যটক কিন্তু মারা গেছে, সেই জন্য অতি সাহস না দেখিয়ে না দেখানোটা উচিত। কুপিকাটাখুম ঝর্ণার সৌন্দর্য দেখে অতঃপর আমরা রওনা হলাম বাঘবিয়ানি এবং বান্দরখুম ঝর্ণার উদ্দেশ্যে, যার জন্য আমাদের খুবই পিচ্ছিল এবং একটি খাড়া পাহাড় বেয়ে উপরে উঠতে হবে। এই ট্রেকটি সত্যিকার অর্থে নাপিতাছড়া ট্রেইলের সবচেয়ে কঠিনতম ট্রেক, যার কারণে অনেক পর্যটকই কুপিকাটাখুমের সৌন্দর্য দেখেই ফিরে যান। অথচ এই পাহাড় বেয়ে উপরে উঠলেই আপনার জন্য অবারিত সৌন্দর্য অপেক্ষা করছে। হ্যাঁ, তো তোমাদের কি হলো বলো তো? কুপিকাটাখুম থেকে এসে তোমরা একবার নেতা বসছো বুঝতেছি, আমি তো এখনো টনটনা আছি, ঘটনা বুঝলাম না। তো যাই হোক, আসলে কুপিকাটাখুম থেকে যে এটা কোথায় যাব, আমাদের গাইড কোথায়? আচ্ছা, এখন আমরা যাবো বাঘবিয়ানি আর বান্দরখুম। কিন্তু কুপিকাটাখুম থেকে যে পাহাড়টা উঠতে হয়, এটাতে আমরা সবাই প্রায় প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছি। আমি তো পারিনি, বসে পড়েছিলাম। সেখান থেকে পরে শরবত খেয়ে তারপরে উঠলাম। খুবই কষ্ট, যাদের ফিজিক্যাল সমস্যা তারা আস্তে আস্তে আসবেন। আসা যাবে না এরকম বলবো না, বাট কিছু রেস্ট নিয়ে হালকা শরবত বা স্যালাইন পানি রাখতে পারেন এই সময়, যেটা খুব কাজে লাগছে। কারণ আমার খুব ক্লান্ত হয়ে গেছিলাম, আমি বসে পড়েছিলাম। পরে ওখানে একটা দোকান ছিল, যে দোকান থেকে লেবুর শরবত খেয়ে আবার প্রাণ ফিরে পেয়েছি। এখন যাচ্ছি বাঘবিয়ানি এবং যে বান্দরখুম ঝর্ণাটি, সেটা দেখার জন্য। এবং তারপরে যায় কিন্তু আমাদের নাপিতাছড়া বলে ঝর্ণা বলে সেটা। তো যাই হোক, কষ্ট হলেও কিছুটা হলে ভালো লাগছে, নতুন নতুন খুবই সৌন্দর্যময় জিনিস দেখতে পাচ্ছি। দুই পাশে সুন্দর পাহাড়, মাছ দিয়ে হেঁটে যাওয়া।
সবুজের মাঝে নিজেদেরকে বিলিয়ে দেয় আর কি। তবে আমার কথা শুনে বুঝতে পারছেন যে আমি কতটুকু ক্লান্ত। তো চলুন যাওয়া যাক। দেখেন কি স্লিপারি রাস্তা, মানে বৃষ্টি হয়ে একটু কাদা কাদা হওয়ার কারণে এখানে পাই দাঁড়াচ্ছে, এই জন্য সবাই আস্তে আস্তে করে যাচ্ছে। তো আপনারাও যদি আসেন আস্তে আস্তে যাওয়ার চেষ্টা করবেন, দ্রুত যাওয়ার কোনো কারণ নেই। এই ভাইরা তো একবার সে হেভি দৌড়ে দৌড়ে যাচ্ছে, একদম সাবধানে। তারপরে হ্যাঁ, পাহাড় পাড়ি দেওয়ার পর আরেকটা ঝিরিপথ, এই ঝিরিপথের একটু সামনে আশা করি যে আরেকটা আমাদের যে বাগবিয়ানি এবং বান্দরখুম ঝর্ণাটা পেয়ে যাব। তো চলুন যাওয়া যাক। খুবই স্লিপারি রাস্তা, খুবই সাবধানে দেখে যেতে হচ্ছে। ও মাই গড, এই দেখেন কি স্লিপারি, দেখছেন? আবারও সেই ঝিরিপথ, এই ঝিরিপথ দিয়ে আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত যে ঝর্ণাটি তার উদ্দেশ্যে। যখন এই ঝিরির পানিটা পায়ে লাগে তখন যে কি শান্তিটা লাগে, সবাই এখানে এসে ক্লান্ত হয়ে সব শুয়ে পড়তেছে। হ্যাঁ, শুয়ে বসে নাকি? আর কত দূর? খুবই সুন্দর ঝিরিপথ, এবং কি যে আমরা যেটাতে হাঁটতেছি এটা কিন্তু পুরোটাই হচ্ছে একবার পাথর, এখানে কোনো মাটি নেই। তো পাথরগুলোর উপর পানি যেতে যেতে পিছলে গেছে, যে কারণে সাবধানে উঠতে। ওকে ছেলে বলবান, চলে আসো। এই সুন্দর পরিবেশে একটা গ্রুপ ছবি তুলে আমাদের যাত্রা আবার শুরু হলো। তিন রাস্তার এই মোড় থেকে সোজা যে রাস্তাটি চলে গেছে ডান দিকে, সেটা যাচ্ছে বান্দরখুম ঝর্ণার দিকে। আর আমরা প্রথমে যাব বাম দিকে, যেখানে রয়েছে মায়াবী ঝর্ণা বাগবিয়ানি। বন্ধুরা সবাই একসাথে আসলে ঠিক এরকম করেই আনন্দ মজা করে সময়গুলো কাটিয়ে দেওয়া যায়, কষ্টগুলোকে ভুলে অনুভব করা যায় নীরব প্রকৃতিকে। এটা কি বাগবিয়ানি না বান্দরখুম? এই ঝর্ণাটা কি বাগবিয়ানি না বান্দরখুম? বড় ঝর্ণা, খুবই কঠিন রাস্তা। খুবই কষ্ট হচ্ছে, অনেকক্ষণ যাবৎ হাঁটতেছি কিন্তু এখনও শেষ হচ্ছে না। তবে আশা করি যে ঝর্ণাটির কাছে পৌঁছায় সব কষ্টগুলো ভুলে যাব। দেখা যাক, আর একটু গেলেই মনে হয় পেয়ে যাব। তবে আর যা হোক, এই যে দৃশ্য এটা কোথাও পাওয়া যাবে না। এখানকার যে ভালো লাগা, চমৎকার এনভায়রনমেন্ট, কোথাও পাওয়া যাবে না। অন্ধকার ঝিরিপথ, পাথর, পাহাড়, গাছ, চমৎকার পরিবেশের মধ্য দিয়ে যাচ্ছি। আশা করি একটু পরেই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সেই ঝর্ণাটি পেয়ে যাব।
অবশেষে আমরা পৌঁছালাম বাঘপিয়ানি ঝর্ণায়। এই ঝর্ণার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে একটি সরু জায়গা দখল করে অনেক উপর থেকে নিচের দিকে পানি পড়তে থাকে। বাগবিয়ানি থেকে আপাতত বিদায়। আমরা যাচ্ছি এখন বান্দরখুমের উদ্দেশ্যে, যেটা বলা চলে এই জায়গার সবচেয়ে আকর্ষণীয় ঝর্ণা। আচ্ছা চলুন যাওয়া যাক। এই যেরকম বোতল, জুতা এগুলো এখানে ফেলা থেকে বিরত থাকুন, কারণ এই প্রকৃতি আমরাই নষ্ট করলে তো আমরাই আসতে পারবো না, তাই না? প্রকৃতিকে নষ্ট করা যাবে না, প্রকৃতির মতো থাকতে দিন। এই জিনিসগুলো নিয়ে আমরা বাইরে কোথাও ডাস্টবিনে ফেলে দেবো, তাহলে তো হয়। এই শহরের যত কষ্ট ঢেকে থাকে নিয়নালোয়, এই শহরের স্বপ্নগুলো লুকিয়ে থাকে আধারে, তবুও আমি গাইছি এই শহরের গান। আমার যত কথা, যত স্বপ্ন দেখা, আমার হারিয়ে যাওয়া দিনগুলো এলোমেলো পড়ে থাকে আমার মনের এই কোণে, ইট পাথরের এই শহরে। গলা ছেড়ে গান গেয়ে ঠিক এভাবেই আমরা উপভোগ করেছি প্রকৃতির অপার সৌন্দর্য। ক্লান্তি ভুলে ছুটে চলেছি পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি, শালুক ফুলের লাজ নাই রাইতে শালুক ফোটেলো, রাইতে শালুক ফোটে। শালুক ফুলের লাজ নাই রাইতে শালুক ফোটেলো, রাইতে শালুক ফোটে। যার সনে যার ভালোবাসা, যার সনে যার ভালোবাসা, সেই তো মজা লোটেলো। বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি। রাস্তাটি অনেক ভয়ঙ্কর, আস্তে আস্তে যেতে হবে, দেখা যাক। আমি ভুল করা কন্যার লগে কথা বলবো না, একটা ছিল সোনার কন্যা মেঘ বরণকে। আগো আমরা মোটামুটি 2 ঘন্টা ট্রেকিং করলাম, 2 ঘন্টা ট্রেকিং করছি। আমাদের জয়দেব দা আমাদের সাথে এলাই পড়ছে, এটা কাতে পড়ছে, আমি শীতে পড়ছি। তো একটু জিরা নিচ্ছে, এটা দেখেন ঘুমের পানি, ঠিক আছে? চমৎকার। এই ঝর্ণা থেকে আরেকটা যাবো, 3টা দেখছি আমরা। হ্যাঁ, 3টা আমরা দেখলাম। 3টা দেখছি, লাস্ট 4টা দেখে এরপর আমরা মহামায়া লেগে যাবো, ঠিক আছে? মাঝখানে একটা যদি সময় থাকে, যদি সময় পাই। তাড়াতাড়ি করবো। ওকে, তাহলে লেটস মুভ। চলো। তো আমরা এখন যাচ্ছি মেইন যে বড় যে ঝর্ণাটা, সেটা হচ্ছে বান্দরখুম, মানে যেটাকে মেইনলি আর কি নাপিতাছড়া ঝর্ণা বলে। সেই ঝর্ণার দিকে আমাদের কাছেই। ওই ঝর্ণাতে গিয়ে আসলে আমরা একটু গোসল করব, কারণ শরীরের মধ্যে প্রচুর গরম জমা হয়ে আছে। ঝর্ণার পানিতে আমরা সেই গরম বিলিয়ে দেব। হ্যাঁ, তো কিছুক্ষণ পরে আমরা ওখানে পৌঁছাবো। তাহলে চলুন যাই। একটা জানি যাও, যেটাই হোক আমরা একটা থেকে আসছি আর একটা যাবো। এই যে একজন আমাদের এক ছাগল, আই মিন পাগল আসতেছে, তার পিছে ঠিক আছে, তার পিছে ওই যে রাখাল, সে ছাগলকে ধাওয়াই নিয়ে আসছে। তো আমরা এখন ছাগল বাহিনী নিয়ে ইয়াতে যাবো। এখন আমরা যাবো হচ্ছে আমরা এখন বান্দরখুম বলে, যেটা মেইন নাপিতাছড়া ঝর্ণা। হ্যাঁ, ওই যে আমাদের গোমস্তা সাহেব আমাদের ডাকতেছে। বান্দরখুমের প্রথম এই যে ছোট্ট একটি ঝর্ণা পড়বে। এই ঝর্ণাটি কিন্তু ছোট্ট হলেও উঠোন ঝর্ণা বলে এরকম ঝর্ণাটি, কিন্তু এটা কিন্তু চমৎকার সুন্দর একটি ঝর্ণা।
ভালো লাগবে। তো বর্ষাকালে এখানে পানি অনেক প্রচুর থাকে, এখন একটু কম। অবশেষে আমরা পৌঁছালাম নাপিত্তাছড়া ট্রেইলের সবচেয়ে বড়, সবচেয়ে সুন্দর, সবচেয়ে মায়াবী ঝর্ণা বান্দরখম ঝর্ণায়, যা নাপিত্তাছড়া ঝর্ণা নামেও পরিচিত। স্থানীয়দের মাঝে এটি মিঠাছড়ি ঝর্ণা নামেও অবহিত করা হয়। তো চলুন নাপিত্তাছড়া ঝর্ণা অথবা মিঠাছড়ি ঝর্ণার সৌন্দর্য উপভোগ করি। বর্ষায় এই ঝর্ণাটি তার যৌবন ফিরে পেলেও এই অল্প পানিতে তার সৌন্দর্যের এতটুকু ঘাটতি পড়েনি। আমরা অত্যন্ত মুগ্ধ ভরে অনেকক্ষণ যাবৎ দেখেছি এই সুন্দর ঝর্ণাটিকে। অতঃপর এই ভ্রমণের রোমাঞ্চকর অভিজ্ঞতা সাথে নিয়ে সেই পরিচিত ঝিরিপথ এবং পাহাড়ি অন্য একটি পথ ধরে আমরা ফিরে চললাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে, সেই চিরচেনা ইটপাথরের শহরে। আপনাদের সাথে আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো সময়ে। সে পর্যন্ত অবশ্যই ভালো থাকুন। আল্লাহ হাফেজ। তবুও আমি গাইছি এই শহরের গান। আমার যত কথা, যত স্বপ্ন দেখা, আমার হারিয়ে যাওয়া দিনগুলো এলোমেলো পড়ে থাকে আমার মনের এই কোণে। ইট পাথরে